মাশাআল্লাহ। বড় হচ্ছে মরুদ্দেশ ওমানের কৃষিখাত, আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। মাছ চাষ, শাকসবজি উৎপাদন, খেজুর ও ফলের বাগান সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করে ওমানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছেন তারা। এতে বাংলাদেশিদের ওপর খুশি ওমান সরকার। ওমানের বিভিন্ন এলাকাতে বড় বড় কৃষি প্রকল্প এবং খামার প্রতিষ্ঠিতের মাধ্যমে ফলমূল, সবজি, গবাদি পশু এবং বিভিন্ন কৃষি পণ্যের উপর তারা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এই দেশের অর্থনীতিতে এবং খাদ্য নির্ভরশীল একটা দেশে পরিণত করতে সক্ষম হয়েছে। এতে এই ওমান সরকার বাংলাদেশের কৃষকদের উপর অত্যন্ত আনন্দিত এবং খুশি। শুধু শ্রমিক হিসেবেই নয়, উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবেও নিজেদের অবস্থান সুসংহত করছেন। বিশেষ করে মৎস্য খাতে, যেখানে অনেক বাংলাদেশি সফলভাবে মাছ চাষ করে বাজারের চাহিদা পূরণ করছেন। এছাড়া শাকসবজি ও ফলমূল উৎপাদনেও বাংলাদেশিদের অবদান উল্লেখযোগ্য। ওমান সরকার কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন সুযোগ তৈরি করছে, যা প্রবাসীদের জন্য আরও সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এই সেক্টরটাকে আরও কিভাবে আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে ওমান সরকারের পক্ষ থেকে গবেষণা এবং হেল্প করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশি এই কৃষকদের দিকে এগিয়ে এসে এবং G2G মাধ্যমে ওমান সরকারের সাথে পরিকল্পনা এবং তাদের পরামর্শক্রমে যদি কিছু জমি লিজ নিয়ে আমাদের কৃষকদেরকে দেওয়া যায়, তাহলে আরও নির্ভরশীল এবং নতুন উদ্যোক্তা এই কৃষি খাতে ইনভেস্ট করতে আগ্রহী হবে। এতে ওমান খাদ্য নির্ভরতা এবং খাদ্যের নিশ্চয়তা অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ভূমিকা রাখবে। পাশাপাশি আমি মনে করি বাংলাদেশ মানুষের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এই কর্মসংস্থানে অনেক মানুষ কাজ করার সুযোগ পাবে। বাংলাদেশের সুনাম বৃদ্ধি হবে এবং এই কর্মসংস্থানের কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন করবে তা বৈধ পথে রেভিডেন্সের মাধ্যমে বাংলাদেশে প্রেরিত করলে ওমানের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জিডিপি উন্নয়নে এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস। বাংলাদেশিরা যেভাবে ওমানের কৃষিখাতকে এগিয়ে নিচ্ছেন তা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।